আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা কিছু কমন মিস্টেক করে, কিছু তাদের কমন ভুল হয়। প্রায় শিক্ষার্থীরাই সে ভুলগুলো করে থাকে। চলো আমরা আজকে এরকম 4টি কমন মিস্টেকস নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম যে ভুল তোমরা করে থাকো সেটা হচ্ছে মারিয়া সেইড ইয়েস আই ক্যান। আমরা একটা নিয়ম জানি যে এস থাকলে এস এর পরিবর্তে কি বসে? এস থাকলে এস এর পরিবর্তে বসে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাই না? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেমন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই যে অ্যাফার্মেটিভ বানান, এই অ্যাফার্মেটিভ বানান তোমরা ম্যাক্সিমাম সময় ভুল করো। কেউ এখানে AFF বসাও, কেউ একটা এফ বসাও। এই অ্যাফার্মেটিভ বানানটা ম্যাক্সিমাম সময় শিক্ষার্থীরা ভুল করে। AFFIRMATIV, এটা অবশ্যই মাথায় রেখো। দেখো, দ্বিতীয়টা, হি সেড টু মি আই ওয়াজ দেয়ার। হি সেড টু মি আই ওয়াজ দেয়ার। নারেশনে একটা কমন নিয়ম মনে রাখবে, যদি কোথাও ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে চোখ বন্ধ করে সেখানে আমরা বসাই দেব কি? হ্যাড বিন। আমরা সেখানে কি বসাবো? হ্যাড বিন বসাবো। তাহলে এখানে এই ওয়াজের জায়গায় কি বসবে? ওয়াজের জায়গায় বসবে হ্যাড বিন। এই ভুলটা ম্যাক্সিমাম সময় তোমাদের হয়ে থাকে। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ারের পরিবর্তে কি? হ্যাড বিন। তৃতীয় যে মিস্টেকটা তোমরা করো, ভুলটা করো যেটা, সেটা হচ্ছে যেমন আমাদের দেশে প্রচলিত গ্রামার বইগুলোতে লেখা আছে যে মনে করো উইল থাকলে উইলের পরিবর্তে কি বসবে? উড। আর শ্যাল থাকলে শ্যালের পরিবর্তে কি বসবে? শুড। এই বিষয়টা কিন্তু সঠিক নয়। কিভাবে দেখো, যেমন এখানে আছে আই, তাই না? হি সেইড টু মি শ্যাল আই গো উইথ ইউ। আমরা যদি নারেশনটা চেঞ্জ করি তাহলে আমরা সেইড টু পরিবর্তে কি বলবো? আস্কড। হি আস্কড মি, শ্যাল এখানে হেল্পিং ভার্ব, তাহলে বসবে ইফ। আই কোন পারসন? ফার্স্ট পারসন। আই এখানে হি, তাহলে এখানে হি হবে। এখন বলো তো, হির পরে কি উড হয় না শুড হয়? যদিও এখানে শ্যাল আছে, শ্যালের পরিবর্তে হওয়ার কথা কি? শুড। কিন্তু হির পরে কি শুড হবে? না, হির পরে কি হবে? হির পরে হবে উড। তাহলে হি উড গো। দেখো, এখানে হির পরে কিন্তু উড হয়েছে, যদিও এখানে শ্যাল আছে। তাহলে নিয়মটা কি হওয়া উচিত? নিয়মটা হওয়া উচিত যে কোথাও যদি মনে করো শ্যাল বা উইল থাকে, এর পরিবর্তে সবসময় মনে রাখবা উড। শুডটা মাথায় আনার কোনো প্রয়োজন নাই। শ্যাল বা উইল থাকলে এর পরিবর্তে কি আসবে? উড। সাবজেক্ট যেটাই হোক তারপরে কি বসবে? উড বসবে, সেটা শ্যাল থাক অথবা উইল থাক। আসলে 4 নম্বর ভুল, 4 নম্বর একটা কমন ভুল, বা বলতে পারো 4 নম্বরটা একটা বিশেষ ভুল যেটা ম্যাক্সিমাম সময় শিক্ষার্থীরা করে থাকে, সেটা হচ্ছে এই যে ডুর ব্যবহার। দেখো, এ হকার সেইড টু মি ডু ইউ ওয়ান্ট এনি নিউজ পেপার। এ হকার সেইড টু মি ডু ইউ ওয়ান্ট এনি নিউজ পেপার। আমরা করি কি? আমরা ডুর পরিবর্তে ডিড বসাই দিই। ডুর পরিবর্তে কি ডিড বসবে? না, ডুর পরিবর্তে কখনোই ডিড বসবে না। ডুর পরিবর্তে কি হবে? ডিড তো বসবে না, যে মেইন ভার্ব থাকবে এই মেইন ভার্বটা টু হবে, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে। ডু কোথাও থাকলে ডু উঠে যায়, ডিড বসবে না, কিন্তু সেন্টেন্সে যে মেইন ভার্ব থাকবে মেইন ভার্ব টু, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট হবে। কিন্তু ডু নট থাকলে কিন্তু ডিড নট বসবে। দেখো কিভাবে, এ হকার সেইড টু মি ডু ইউ ওয়ান্ট এনি নিউজ পেপার, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইউটা আগে আসবে। ইউটা কাকে নির্দেশ করতেছে? মিকে, তাই না? তাহলে ইউর জায়গায় এখানে কি হবে? আই। এখন কি আমি বলবো আই ডিড? আমি কি বলবো আই ডিড ওয়ান্ট? সেন্টেন্সটা এরকম হবে না। আমি কি বলেছি? ডুর পরিবর্তে কিন্তু ডিড বসবে না। ডিড অর্থাৎ ডুটা উঠে যায়, মূল ভাবটা কি ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে মূল ভাব কি? এখানে মূল ভাব হচ্ছে ওয়ান্ট। ওয়ান্টের পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড। তাহলে এই হচ্ছে 4টা কমন ভুল। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ বানান ভুল, যেটা আমরা ম্যাক্সিমাম সময় করে থাকি। ওয়াজ বা ওয়ার থাকলে আমরা কি বসাবো? হ্যাড বিন। ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন। শ্যাল বা উইল থাকলে এর পরিবর্তে সবসময় কি বসবে? উড বসবে। আর যদি কোথাও ডু থাকে, ডুটা উঠে যায়, মূল ভার্বটার পাস্ট হবে। কিন্তু যদি ডু নট থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিড নট হবে। আশা করি এই 4টা ভুল তোমাদের আর হবে না। তাহলে
আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি নতুন ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।